ছাগল ও মুরগি বিক্রি করা এক সাধারণ মানুষের জীবন থেকে রাতারাতি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। 20 বিঘা জমির ওপর রাজপ্রাসাদ, 40 বিঘার বিলাসবহুল খামার বাড়ি, 65 বিঘার মাছের ভেড়ি, একাধিক আলিশান বাড়ি ও ফ্ল্যাট, এমনকি 3 স্ত্রীর অভিযোগ, মানে 3টে স্ত্রীকে এত সব বিষয় আশয় সম্পত্তির মধ্যে একেবারে রানী করে রেখেছে। সব মিলিয়ে এক বিতর্কিত রাজনৈতিক নেতাকে ঘিরে এখন তুমুল চর্চা। অভিযোগ, ক্ষমতা, কাটমানি, দুর্নীতি, জমি দখল, গরিব মানুষের সর্বস্ব কেড়ে নিয়েই গড়ে উঠেছে তার এই বিপুল সাম্রাজ্য। সাধারণ মানুষের প্রশ্ন, শুধুমাত্র একজন নেতা হয়েই কি এত অল্প সময়ে এমন বিপুল সম্পত্তির মালিক হওয়া সম্ভব? এই বিস্ফোরক অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সুন্দরবনের গোসাবা ব্লকের পাঠানখালী অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং বর্তমান গোসাবা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি ঝড়ো ঢালি, যার আসল নাম সুবিদ আলী ঢালি। তিনি নাকি সুন্দরবনের বেতাজ বাদশা বলে পরিচিত। এলাকাবাসীর একাংশ এবং বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরে কাটমানি, দুর্নীতি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল এবং গরিব মানুষের সম্পত্তি আত্মসাৎ করেই তিনি গড়ে তুলেছেন এই কোটি কোটি টাকার সাম্রাজ্য। এতদিন তার রাজনৈতিক প্রভাবের কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি। অভিযোগের যেটা বক্তব্য বা অভিযোগ অনুযায়ী, ঝড়ো ঢালির সম্পত্তির তালিকা কার্যত চোখ কপালে তোলার মতো। প্রায় 20 বিঘা জমির ওপর তৈরি হয়েছে দুটি বিশাল প্রাসাদ, যার চারপাশে রয়েছে প্রায় 800 মিটার দীর্ঘ এবং 15 ফুট উঁচু সুরক্ষা প্রাচীর। এই প্রাসাদের ভেতরেই রয়েছে দুটি বিশাল খালসম পুকুর, বিলাসবহুল বাগান বাড়ি এবং রাজকীয় সাজসজ্জা। এতেই শেষ নয়, প্রায় 40 বিঘা জমির ওপর পাঁচিল দিয়ে ঘেরা একটি সুবিশাল খামার বাড়িও রয়েছে সেখানে। সেই ফার্ম হাউসের ভেতরে রয়েছে আরও প্রায় 15 বিঘার বিশাল জলাশয়। এছাড়াও পাঠানখালীর বটতলি এলাকায় প্রায় 65 বিঘা জমির একটি বিশাল মাছের ভেড়িও রয়েছে বলে দাবি স্থানীয়দের। অভিযোগ আরও বলছে, শুধু গোসাবা এলাকাতেই ঝড়ো ঢালির অন্তত 5টি বিলাসবহুল বাড়ি রয়েছে। পাশাপাশি কলকাতার প্রাইম লোকেশন হাসনাবাদ এবং বসিরহাটেও রয়েছে একাধিক ফ্ল্যাট। এমনকি তার দলীয় পার্টি অফিসটিও এতটাই জাঁকজমকপূর্ণ যে সেটি অনেক মন্ত্রীর সরকারি দপ্তরকেও টেক্কা দিতে পারে। ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে একাধিক বিস্ফোরক অভিযোগ। স্থানীয় সূত্রের দাবি, বর্তমানে গোসাবা এবং কলকাতা মিলিয়ে ঝড়ো ঢালির 3 জন স্ত্রী রয়েছেন, যদিও এই বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে। গ্রামবাসীর দাবি, একসময় অত্যন্ত দরিদ্র ছিলেন এই সুবিদ আলী ঢালি। ছাগল ও মুরগি বিক্রি করেই সংসার চলতো তাদের। কিন্তু রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরই তার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। প্রথমে পাঠানখালী অঞ্চলের তৃণমূল সভাপতি, পরে গোসাবা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি হওয়ার পর ক্রমশ বাড়তে থাকে তার রাজনৈতিক প্রভাব। স্থানীয়দের দাবি, একসময় গোসাবার রাজনীতিতে কে প্রার্থী হবেন, কে বিধায়ক হবেন, এসব ক্ষেত্রেও তার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এলাকার মানুষ তারা কি বলছেন, এরকমই একজন স্থানীয় বাসিন্দা নীলমণি মাহাতো কি বলছেন, শুনুন। যে জায়গা, বিশাল সাম্রাজ্য, এই সাম্রাজ্যের মালিক কে? আগে ছিল মালিরা, শশাঙ্ক মালি, হিমাংশু মালি, যে 15 বিঘা। এরা কি চাষি? না, ওরা মালিক। আচ্ছা। আর চাষি হচ্ছে আকুল সর্দার, নির্মল মাহাতো, নীলমণি মাহাতো, খোকন মাহাতো। বর্তমানে জায়গা কাদের? বর্তমান জায়গা চাষিদের। এখন মানে কিনে নিয়েছে ঝড়ো ঢালি। কিভাবে কিনলো? চাষিদেরকে হটিয়ে দিয়ে বর্গা চাষি উচ্ছেদ করে দিয়েছে, দিয়ে ওরা 4.5 বিঘা জমি কিনেছে, দখল করেছে 5.5 বিঘা। 1 বিঘা জমির উপরে পুকুর কেটেছে। এরকম অবস্থায় এখনো পর্যন্ত তার কোনো সমস্যার সমাধান হয়নি। বর্তমানে এখানে কত বিঘা জায়গা আছে মোট? এটা 15 বিঘা, আমার বাঁ সাইডে এটা 15 বিঘা। হ্যাঁ। আর এটা হচ্ছে 25 বিঘা। 40 বিঘা মোট? মোট 40 বিঘা, সবটাই বর্গাদার ছিল, জোর করে দখল করেছে। তৎকালীন শাসক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। নির্বাচনী প্রচারে অভিষেক ব্যানার্জির জনসভায় তাকে অভিষেক ব্যানার্জির সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলতে এবং পাশাপাশি থাকতে দেখা গিয়েছিল। সেই ছবি ঘিরেও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল।
স্থানীয় বাসিন্দার অভিযোগ, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে এলাকার দরিদ্র কৃষক ও আদিবাসীদের ঋণের ফাঁদে ফেলতেন ঝড়োঢালি। বিঘা প্রতি মাত্র 3,000 থেকে 4,000 টাকা ঋণ দিয়ে স্ট্যাম্প পেপারে সই করিয়ে নেওয়া হতো। পরে সেই ঋণের অজুহাতে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে গরিব মানুষের জমি নিজের নামে লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এর থেকেও গুরুতর অভিযোগ তুলেছেন কয়েকজন গ্রামবাসী। তাদের দাবি, ক্ষমতার দাপট দেখিয়ে এলাকার একাধিক হিন্দু মহিলাকে বিয়ে করেছিলেন ঝড়োঢালি। পরে তাদের টাকা পয়সা, সম্পত্তি ও জমিজমা আত্মসাৎ করাই ছিল তার মূল উদ্দেশ্য। যদিও এই অভিযোগগুলি স্বাধীনভাবে কোনো প্রমাণ আদালতে প্রতিষ্ঠিত হয়নি, তবে স্থানীয়দের একাংশ প্রকাশ্যে ক্যামেরার সামনে এই অভিযোগ করেছেন। এছাড়াও 2021 সালের বিধানসভা নির্বাচনের পর পাঠানখালী এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের মূল কারিগর হিসেবেও তার নাম উঠে এসেছে বলে অভিযোগ। বিজেপির দাবি, তাদের বহু কর্মীর ওপর হামলা, মারধর, বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং প্রাণনাশের হুমকির ঘটনায় এই সুবিদ আলী ঢালির বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে। বিজেপি নেতা তরুণ খাঁর কি অভিযোগ শোনাবো। তৃণমূল মানে ক্রিমিনাল, তৃণমূল মানে দুর্নীতির আঁতুড়ঘর। তেমনইভাবে গোসবা তথা পাঠানখালীর ত্রাস ঝড়ুঢালি এইরকম একটা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছে। শ কোটি কোটি টাকার সঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। এমনকি গরিব আদিবাসী মানুষের জমি দখল করে নিয়ে সেই জমির ওপরে একটা বড় ফ্ল্যাট বাড়ি বানানো আছে। আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা কি বলছেন এ বিষয়ে শুনুন। দক্ষিণ 24 পরগনার গোসাবার তৃণমূল নেতা সুবিদ আলী ঢালি ওরফে ঝোড়ো ঢালি, তার বিপুল সম্পত্তি, প্রাসাদপ্রম বাড়ির হদিশ মিলেছে। এই তৃণমূল নেতার শুধু গোসাবার পাঠানখালীতে নয়, গোসাবার অন্যান্য দ্বীপে যেমন বাড়ি রয়েছে, হোটেল রয়েছে, তেমনি রয়েছে অন্যান্য বিভিন্ন প্রান্তে, অর্থাৎ সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, এই সমস্ত এলাকাতেও তার বাড়ি, হোটেল রয়েছে। পাশাপাশি তার বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে এই পাঠানখালীর বিস্তীর্ণ এলাকা জুড়ে। সেখানে বিশাল বড় বাগান বাড়ি, খামার বাড়ি, খাল থেকে শুরু করে বিশাল বড় মাছের ভেড়ি রয়েছে এই তৃণমূল নেতা সুবিদ আলী ঢালির। একসময় সে গ্রামে গ্রামে ঘুরে হাঁস মুরগি বিক্রি করত, আর সেই তৃণমূল নেতা তৃণমূল জামানাতে ফুলে ফেপে উঠে এই কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন। তার এই বিশাল সম্পত্তি কিভাবে হলো তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। এলাকার সাধারণ মানুষকে তার ওপর অত্যাচার চালানো, তাদেরকে নানাভাবে হুমকি দেওয়া, গত বিধানসভা অর্থাৎ 2021 বিধানসভায় ভোট পরবর্তী যে হিংসা বা সন্ত্রাসের ঘটনা ঘটেছিল, বিজেপি কর্মীদের ওপর যে অত্যাচার হয়েছিল, তাতেও অন্যতম অভিযুক্ত এই সুবিদ আলী ঢালি। এমনকি এলাকার সাধারণ মানুষকে 2,000-3,000 টাকা ধার দেওয়ার নাম করে তাদের জমি হাতিয়ে নিতেন এই অভিযুক্ত, তেমনটাও কিন্তু অভিযোগ রয়েছে। পাশাপাশি একাধিক নারী সঙ্গের অভিযোগও রয়েছে এই সুবিদ আলী ঢালির বিরুদ্ধে। জোর করে হিন্দু মহিলাদেরকে তার সাথে খারাপ ব্যবহার করতেন এই সুবিদ আলী ঢালি, তেমনটাও কিন্তু অভিযোগ রয়েছে। এদিকে নির্বাচনে পালা পরিবর্তনের পর 2026-এ 4 মের পর কার্যত গা ঢাকা দিয়েছে এই সুবিদ আলী ঢালি। তার কোনো হদিশ নেই। সে কার্যত এই সমস্ত প্রাসাদপ্রম যে তার বাড়ি ছেড়ে তিনি এখন বাইরে কোথাও গা ঢাকা দিয়ে রয়েছেন। পুলিশ ইতিমধ্যেই তার বাড়িতে একাধিকবার তল্লাশি অভিযান চালিয়েছে, কিন্তু সুবিদ আলী ঢালির কোনো হদিশ মেলেনি। সে কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে গোসাবা থানার পুলিশ। পাশাপাশি রাজ্যের যে স্পেশাল টাস্ক ফোর্স রয়েছে পুলিশের, সেই স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরাও তল্লাশি অভিযান চালাচ্ছে এই ঝোড়ো ঢালি ওরফে সুবিদ আলী ঢালির বিরুদ্ধে খোঁজে। গোসাবা ব্লক তৃণমূল কংগ্রেসের তিনি কার্যকরী সভাপতি, বর্তমানে পাঠানখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি। সব মিলিয়ে নিজের যথেষ্ট ক্ষমতার অধিকারী ছিলেন এবং তৃণমূলের যে 15 বছরের শাসনকাল, সেই 15 বছরের শাসনকালে কার্যত ফুলে ফেপে উঠেছিলেন এলাকার সাধারণ মানুষদের কাছ থেকে সমস্ত কিছুতে তোলাবাজি, কাটমানি, এমনকি 100 দিনের কাজের টাকাতে চরম দুর্নীতির অভিযোগও রয়েছে এই সুবিদ আলী ঢালির বিরুদ্ধে। আর তার বিরুদ্ধেই এবারে মুখ খুলতে শুরু করেছেন এলাকার সাধারণ মানুষজন। তাদের দাবি, সুন্দরবনের গোসাবার মতো এই প্রত্যন্ত এলাকায় এই বিশাল পরিমাণ জমি লোকের কাছ থেকে কার্যত হাতিয়ে নিয়েছে সুবিদ আলী ঢালি। আর এই বিশাল পরিমাণ দুটি রাজপ্রাসাদের মতো বাড়ি তৈরি করেছেন তিনি। চতুর্দিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে। এই বিপুল সম্পত্তি তিনি কোথা থেকে পেলেন, তার আয়ের উৎস কি ছিল, এই সমস্ত বিষয় নিয়ে তদন্তের দাবি তুলেছেন এলাকার বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষজন। আর পুলিশ যাতে এ বিষয়ে তদন্ত করে এই সুবিদ আলী ঢালির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন, সেই
সেই আশা ব্যক্তও করেছে। আর পুলিশ যাতে এই সুবেদ আলী ঢালির বিরুদ্ধে সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন সেই বার্তাও দিয়েছেন তারা। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।